যার কাছে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে তুমি কতটা সৌভাগ্যবান ভেবে দেখো। এই ভিডিও প্রভু জগন্নাথের কৃপায় এই রথযাত্রার লগ্নে তোমার কাছে এসে পৌঁছে গিয়েছে, কারণ তুমি সেই একজন যার ভেতরে সেই শক্তি আছে যাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেই খুঁজে নিয়েছে, যাকে প্রভু জগন্নাথ কৃপার পাত্র বানিয়ে নিয়েছেন। আর তুমি জানো কি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা হলো এমন এক জীবন্ত মন্ত্র যা কেবল কিছু শব্দই নয়, বরং আত্মার গভীর আরতি, যা সোজা পৌঁছে যায় একেবারে ঈশ্বর বা সৃষ্টিকর্তার হৃদয়ে, প্রভু জগন্নাথের কাছে। এগুলো সেই পবিত্র কম্পন যেগুলোর ভাষা এই মহাবিশ্ব, এই পরম ঈশ্বর নিখুঁতভাবে বোঝেন। প্রার্থনার সময় তুমি যখন হৃদয়ের গভীর থেকে প্রভুকে ডাকো, তখন তা শুধুই ধ্বনি হয় না, তা হয়ে ওঠে এক তীব্র কম্পন, এক গভীর সিগন্যাল যা প্রভু জগন্নাথ ঠিক গ্রহণ করেন। আর ঠিক তখনই এই চরম অলৌকিক শক্তি তোমার পক্ষে কাজ করতে শুরু করে। আজ তাই আমি তোমাকে বলে দিচ্ছি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনার সেই সব জীবন্ত মন্ত্র যা বলা মাত্রই তোমার চাওয়াগুলো শক্তির আকারে মহাশক্তির কাছে পৌঁছে যাবে। প্রভু জগন্নাথের পরম কৃপার পাত্র হয়ে উঠবে তুমি। তোমার মন থেকে তুমি যা চাও প্রভু জগন্নাথ তাই শুনবেন, কারণ এই বাক্যগুলো শুধু কথা নয়, এগুলো পূর্ণতা আহ্বানকারী এক একটি তীব্র স্পন্দন। ইউ আর সো লাকি। তুমি ভেবে দেখো, তোমার কাছে এই ভিডিওটি এই সময় এসে পৌঁছে গিয়েছে, কারণ তুমি সেই সিলেক্টেড একজন যার ভেতরে সেই শক্তি আছে যাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেই খুঁজে নিয়েছে। সো এখনই চোখ বন্ধ করো, হৃদয়ের গভীরে থেকে শোনো এই প্রার্থনাগুলো, একবার নয় বারবার শোনো। নিজেকে হারিয়ে দাও এই শব্দগুলোর, এই জীবন্ত মন্ত্রগুলোর ভেতরে, কারণ এই বাক্যগুলো শুধু বলার কথা নয়, এগুলো অনুভব করার বাক্য। কারণ এগুলো হলো সেই আত্মিক দরজা যেখান দিয়ে প্রভু জগন্নাথ তোমার জীবনে প্রবেশ করবেন। তাহলে চলো আমরা একসাথে প্রভু জগন্নাথের কাছে সেই দিব্য অলৌকিক প্রার্থনা সামিল হই। হে প্রভু জগন্নাথ, আমার দাম্পত্য জীবন যাতে খুবই মধুময় হয়। আমার সঙ্গীর সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ যেন আমিই হই, সে যেন আমার ধাপে ধাপে মর্ম বোঝে। ইফ ইউ আর সিঙ্গেল, তো বলো, হে প্রভু, আমার জীবনে এমন একজন সঙ্গী পাঠান যে আমার আত্মার প্রতিফলন, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। হে পরম শক্তি, আমার জীবনে এমন ভালোবাসা আসুক যা শান্ত, গভীর এবং চিরস্থায়ী। হে প্রভু, আমার পরিবার যেন সুখ আর শান্তিতে ভরে ওঠে, প্রতিটি সম্পর্ক যেন আশীর্বাদে পরিণত হয়। হে ভগবান, আমি যাতে আমার স্বপ্নের চাকরিটি পাই, যেখানে সম্মান, স্থায়িত্ব আর খুব আনন্দ থাকবে। হে মহাশক্তি, আমি যেন আমার ব্যবসাতে আশ্চর্যজনক সফলতা অর্জন করি। হে পরম করুণাময়, আমার আর্থিক জীবন যেন শীঘ্রই সমৃদ্ধিতে ভরে ওঠে। হে প্রভু, আমি যেন সকল ঋণ আর দেনা থেকে মুক্তি পাই এবং এক স্বাধীন জীবন উপভোগ করতে পারি। হে প্রভু, আমার শত্রুরা যেন নিজে থেকেই দূরে সরে যায় আর আমি যেন শান্তির পথে হাঁটতে পারি। হে ভগবান, আমার শরীর যেন সুস্থ, প্রাণবন্ত ও দীপ্তময় হয়ে ওঠে। হে সৃষ্টিকর্তা, আমি যেন মানসিকভাবে আরও শক্তিশালী, শান্ত ও আত্মবিশ্বাসী হই। হে প্রভু, আমার হৃদয়ে যেন সবসময় ভালোবাসা আর ক্ষমার শক্তি থাকে। হে মহান শক্তি, আমি যেন প্রতিদিনের জীবনে নতুন সুযোগ আর সম্ভাবনার মুখোমুখি হই। হে প্রভু জগন্নাথ, আমার প্রতিটি দিন যেন সৌভাগ্যের আলোয় জ্বলজ্বল করে। হে প্রভু, আমাকে এমন কাজ দিন যা আমার আত্মার সঙ্গে রেজোনেট করে। হে ভগবান, আমি যেন আমার প্রতিভা দিয়ে এই পৃথিবীতে আলোর বার্তা পৌঁছে দিতে পারি। হে পরম প্রেমময়, আমাকে এমন শান্তি দাও যা বাইরের কিছুর ওপর নির্ভর করে না। আমাকে যাতে কারোর ওপর নির্ভর না করতে হয়।
হে ঈশ্বর, আমি যেন নিজের ভেতরের শিশুটিকে ভালোবাসতে পারি, আমি যাতে আমার ইনার চাইল্ডকে ভালোবাসতে শিখি। হে মহাশক্তি, আমার মুখে যেন সর্বদা হাসি থাকে, মন যেন আনন্দে ভরে থাকে। হে পরম প্রভু, আমি যেন মনের সকল ভয় কাটিয়ে এক সাহসী জীবন গড়তে পারি। হে প্রভু, আমার জীবনে যেন অনুপ্রেরণার মানুষজন আসে যারা আলোকের পথ দেখায়। হে সৃষ্টিকর্তা, আমার আত্মবিশ্বাস যেন আকাশ ছোঁয়া হয় এবং আমি যেন নিজের জীবনের মালিক হতে পারি, নিজের জীবন যাতে নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিতে পারি। হে ঈশ্বর, আমি যেন নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো মানুষ হয়ে উঠি। হে প্রভু, আমাকে যেন তুমি সেই শক্তি দাও যাতে আমি নিজেকে আরও ভালোবাসতে শিখি। হে প্রভু, তোমার কৃপায় যেন আমি সব সময় অনুভব করি আমি পরম আশীর্বাদ প্রাপ্ত, আমি নিরাপদ, আমি সুস্থ, সম্পদশালী, আমি ভালোবাসায় ঘেরা। আমার সমস্ত মনোবাসনা তুমি পূরণ করে দাও। সো গাইস, প্রভু জগন্নাথের কাছে এই প্রার্থনাগুলো কয়েকদিন টানা করো, একবার নয়, যতবার সম্ভব তুমি শোনো। সকালবেলা, রাতে ঘুমানোর আগে, মানে যখনই তোমার মন খারাপ থাকবে তখন এগুলোই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। আর এই রথযাত্রার লগ্নে প্রভু জগন্নাথ কিন্তু তোমার প্রত্যেকটা প্রার্থনা শুনে নেবেন। দেখো, ইউনিভার্স সবসময় তোমার প্রতিটি কম্পন শুনছেন। তুমি আজ যা চাইছো কাল তা বাস্তব হবে, কারণ তুমি শুধু কল্পনা করছো না, তুমি সৃষ্টি করছো। এই ভিডিওর শক্তি যে তীব্রভাবে কাজ করছে তা তুমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে যে এই বার্তাগুলোর শক্তি কত তীব্রভাবে তোমার জীবনে ফলে যাবে। তুমি শুধু বিশ্বাস রেখো, নিজের শক্তিকে ভালোবেসো আর ঐশ্বরিক কম্পনের এই ভাষার কথা বলো। তোমার সময় কিন্তু এসে গিয়েছে, আর তোমার সব ইচ্ছে পূরণের দরজাও খুলে গিয়েছে। আর তুমি তো সেই মহাশক্তির সন্তান, তুমি প্রভু জগন্নাথের কৃপার পাত্র যে নিজেই নিজের ভাগ্য গড়ে নেয়। আমি সঞ্চিতা আছি তোমার পাশে, তোমার প্রত্যেকটি প্রার্থনা, মানে প্রত্যেকটি মহালগ্নে প্রত্যেকটি প্রার্থনা দেওয়ার জন্য আমি আছি তোমার পাশে। আর জানো তো আজকের এই ভিডিওটি কেন তোমার কাছে পৌঁছেছে? এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা কিন্তু এক মহাজাগতিক সংকেত। এই মহালগ্নে মহাজাগতিক সংকেত, মানে রথযাত্রার মহালগ্নে মহাজাগতিক সংকেত, যা শুধুমাত্র তোমার জন্যই পাঠানো হয়েছে। এই ভিডিওর প্রতিটি শব্দ, প্রতিটি কম্পন, প্রতিটি ভাইব্রেশন তোমার ভেতর এমন এক আলো ছড়িয়ে দিয়েছে অলরেডি, যা কিন্তু তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি এখন মহাবিশ্বের এমন অ্যালাইনমেন্টে চলে এসেছো, তাই তো আজকের এই বার্তাটি এই মহালগ্নে নিজে থেকেই তোমার মোবাইলের স্ক্রিনে এসে গিয়েছে। আর এই অ্যালাইনমেন্ট, এই ভাইব এবং এই হাই ফ্রিকোয়েন্সিতে থাকার মানেই হলো তুমি এখন সৃষ্টি শক্তির ঠিক পাশে অবস্থান করছো। আর এখান থেকেই তোমার সব ইচ্ছে পূরণ শুরু হয়ে গিয়েছে। তুমি এখন যদি তোমার মনের কথা পরম বিশ্বাস নিয়ে মহাবিশ্বকে বলো, দেখবে সব একে একে পূর্ণ হয়ে যাচ্ছে। মানে প্রভু জগন্নাথ কিন্তু তোমার প্রার্থনা শুনে নেবেন। তুমি চাইলেই এখন তোমার জীবনের প্রতিটি অধ্যায় শুরু করে সাজাতে পারো, মানে একদম নতুন করে সাজাতে পারো। তবে এর জন্য সবচেয়ে দরকার হলো পজিটিভ থাকতে শেখা। নেগেটিভ চিন্তা তো আসবেই, ইটস নর্মাল, কিন্তু তাকে বাসা বাঁধতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শেকড় বাকড় গেড়ে বসে যাবে। যখনই মনে হবে চারপাশ অন্ধকার, মনে হবে একেবারে কোথাও কিছু আটকে গিয়েছে, তখন একটু দেরি করবে না, ফিরে এসো তোমারই নিজস্ব চ্যানেল, ঈশ্বরীয় চ্যানেল, প্রভু জগন্নাথের চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাতে। কারণ এই চ্যানেল শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল নয়, এটা আমাদের সবার আশ্রয়, ইটস আওয়ার শেল্টার। এখানে প্রতিটি শব্দ, প্রতিটি ভিডিও এমনভাবে তৈরি করা হয়, এতটা এনার্জি দিয়ে তৈরি করা হয় যেন তা তোমার আত্মায় আলো ছড়িয়ে দেয়। আর এই চ্যানেলের ভিডিওগুলো তোমার মনের ভেতরের নেগেটিভ আগাছাগুলোকে একেবারে উপড়ে ফেলবে আর বদলে দেবে এক সৌভাগ্যের ফুল বাগানে। মানে তোমার জীবনটাই হয়ে যাবে সৌভাগ্যের ফুল বাগান।
আর যদি নিজের ওপর আবারও বিশ্বাস নড়ে যায় তাহলে শুধু আমার কথা যদি বিশ্বাস না হয় কমেন্ট সেকশনগুলো পড়ে দেখো, কত মানুষ কতভাবে ফল পাচ্ছে। তুমি বুঝে যাবে শুধু তুমি নয়, তোমার মতো হাজারো মানুষ এখান থেকে আশীর্বাদ পাচ্ছে, অলরেডি পেয়েছে। তারা ভালোবাসা ফিরে পেয়েছে, চাকরি পেয়েছে, হারানো সম্পর্ক ফিরে পেয়েছে, আর জীবনের নতুন শুরু পেয়েছে। তাই আজ এই ভিডিওটি শুধু দেখেই থেমে যেও না, লাইক দিয়ে কিন্তু তোমার এনার্জি কানেক্ট করো, প্রভু জগন্নাথের কৃপা নিও, এই বার্তাটি ক্লেম করে নিও, কারণ আমিও করেছি এইভাবে যে হে ইউনিভার্স, হে প্রভু জগন্নাথ, আজকের এই বার্তার আশীর্বাদ, এই প্রার্থনার আশীর্বাদ যাতে আমি সবগুলো পাই। থ্যাংক ইউ ইউনিভার্স, এই শক্তিকে আমার জীবনে আমি গ্রহণ করলাম, আমি তোমার প্রতি অশেষ কৃতজ্ঞ। তুমিও কিন্তু এইভাবে ক্লেম করে নিও যাতে তুমি সব আশীর্বাদ পাও। মহাবিশ্বকে, প্রভু জগন্নাথকে অবশ্যই ধন্যবাদ জানিও। আর একটা কথা, এই আশীর্বাদ আরও বড় হয়ে ফিরে আসুক তোমার কাছে। তার জন্য কি করতে হবে বলো তো? এই ভিডিওটা তোমার বন্ধু, প্রিয়জন, পরিবার সবাইকে শেয়ার করে দাও, কারণ আশীর্বাদ যত বেশি ছড়াবে তত বেশি করে তা আবার তোমার দিকে ব্যাক করবে, ফেরত আসবে। দিস ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স, এটা হচ্ছে ইউনিভার্সাল ল। কারণ তুমি যত যাই কিছু দেবে তাই কিন্তু 4-5 গুণ আকারে তোমার কাছে ফেরত আসবে। তুমি যদি খারাপ এনার্জি দাও, সেই খারাপ এনার্জি কিন্তু ফেরত আসবে। সুতরাং কাউকে খারাপ কিছু দেবে না, খারাপ কোনো কথা বলবে না, সব সময় ভালো থাকবে, পজিটিভ থাকবে, আর ভালো জিনিস শেয়ার করবে। তাহলেই দেখবে মহাবিশ্ব তোমাকে আরও ভালো কিছু দেবে। আর হ্যাঁ, এই এনার্জি শুধুমাত্র তখনই শক্তি পাবে যখন তুমি প্রতিদিন কিছুটা সময় বের করে এই প্রার্থনাগুলো প্র্যাকটিস করবে, অন্য ভিডিওগুলোতে দেওয়া অ্যাফার্মেশন প্র্যাকটিস করবে। আর আগেই বললাম, এই প্রার্থনাগুলো কিন্তু জীবন্ত মন্ত্রের মতো কাজ করে, তোমার ভেতরে একটা পজিটিভ ঢেউ তুলবে, এমন একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করবে যা বিশ্ব ব্রহ্মাণ্ডের কানে পৌঁছে যাবে, মহাবিশ্বের ব্রেনে হিট করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি এখনও সাবস্ক্রাইব না করো, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও যাতে একটাও পজিটিভ শক্তির বার্তা তোমার থেকে মিস না হয়। তুমি দেখবে একটুখানি ধৈর্য, একটুখানি বিশ্বাস আর একটুখানি ভালোবাসা, এই তিনটেই তোমার জীবনে এমন আশীর্বাদের ঢল নামাবে যার কোনো সীমা থাকবে না। সুখের ঝড়ে ভাসবে তুমি। আর ওই যে বললাম, ধৈর্য রাখতে হবে, একটু ধৈর্য তো রাখতেই হবে। বলো, একটা চারা গাছ তুমি লাগাও, সেটার জন্য একটু সময় তো লাগবে না? সেটা একটু সময় নিয়েই তো একটা বটবৃক্ষ বা মহিরুহে পরিণত হবে। তেমনই তোমার আজকের প্রার্থনাগুলো কিন্তু ফল দিতে শুরু করবে ঠিকঠাক সময়ে, কারণ তুমি অলরেডি বীজ বপন করে দিয়েছো। তাই বলছি, পজিটিভ থেকো, পজিটিভ থাকলে তবেই কিন্তু সেই বীজ বপনে, সেই চারা গাছে জল পড়বে, সার পড়বে। আর নেগেটিভ হলে আগাছায় কিন্তু জন্ম নিয়ে জীবনটা অতিষ্ঠ করে ফেলবে। তাই বারবার বলছি, অলওয়েজ বি পজিটিভ, ভালো থেকো আর বিশ্বাস রেখো। তুমি যা চাইবে তুমি ঠিক তাই পাবে, কারণ তুমি তাই ম্যানিফেস্ট করছো। অ্যান্ড দিস ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন। আমি বারবার একই কথা বলি, তোমরাই কিন্তু বারবার নেগেটিভ হয়ে যাও, অধৈর্য হয়ে যাও, এরকম করো না। আর তোমার জীবন কিন্তু জ্বলজ্বল করবে সেই আলোয়, প্রভু জগন্নাথের আলোয়, যেটা তুমি এতদিন কল্পনায় দেখেছো, যেটা তুমি আজ প্রার্থনা করলে। আর হ্যাঁ, ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা ইজ নট অনলি ফর মাই চ্যানেল, ইটস ইয়োর চ্যানেল। এটা ঈশ্বরের চ্যানেল, এটা আমাদের সবার চ্যানেল, এটা আমাদের সবার আশ্রয়, এটা তোমার আত্মার শান্তির ঠিকানা। তোমাদের আমি অনেক ভালোবাসি বলেই কিন্তু বারবার তোমাদের জন্য অ্যাফার্মেশনের প্রার্থনা, অ্যাফার্মেশনের ভিডিও, তারপরে হচ্ছে অ্যাফার্মেটিভ প্রার্থনা, এগুলো নিয়ে আসি। গাইডেড প্রার্থনা, সব কিছু গাইডেড, যা তোমাকে ভীষণভাবে ফল দেবে, সেগুলোই নিয়ে আসি। নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন আশীর্বাদ নিয়ে আসি, যাতে করে তুমি তোমার জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারো। পাশে থেকো সবাই, তোমরা পাশে থাকলেই আমি এনার্জি পাই তোমাদের জন্য আরও
মানে জীবনের প্রত্যেকটা চাওয়া কিভাবে ম্যানিফেস্ট করতে পারো সেই ভিডিওগুলো নিয়ে আসি। তো শেয়ার করে দিও এই আশীর্বাদ, ছড়িয়ে দিও এই পজিটিভ এনার্জি, আকর্ষণ করো আরও বেশি আশীর্বাদ। তুমি পারবে, তুমি পাবে, কারণ ইউ আর রেডি। তুমি প্রস্তুত আছো বলেই আজকের এই ভিডিও তোমার কাছে নিজে থেকেই পৌঁছে গিয়েছে। ভালো থেকো, পজিটিভ থেকো, আর হ্যাঁ, লাভ ইউ অল ইনফিনিটি। Thank you God, thank you universe, thank you my guardian angels, thank you my ascended masters, thank you প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা, thank you প্রভু, thank you Archangel Michael, thank you হনুমানজি, thank you, thank you, thank you.